কর্মচারীদের মধ্যেই ঐক্য নেই, কারণ 22 লাখ কর্মচারী সেই দাবিটা ভোগ করবে, কিন্তু 2200 জন মানুষও সেই দাবিটার প্রতিবাদ করে না, সেই দাবিটার জন্য রাস্তায় নামে না, মাঠে নামে না। একটা প্রোগ্রামের ডাক দিলে সেখানে লোক খুঁজতে হয় আমাদেরকে, অথচ দেখেন ঢাকা শহরে 5 লক্ষ কর্মচারী বসবাস করে। এর মধ্যে থেকে যদি 1 লক্ষ বাদ দিলাম, মাত্র 20,000 কর্মচারী যদি আন্দোলনের ডাকে রাস্তায় চলে আসে, আলোচনা সভা সমাবেশ যে কোনো জায়গায় যদি 10,000 20,000 মানুষ চলে আসে, প্রশাসনের টনক নড়ে যায়। কিন্তু সেই সাহস, সেই সুযোগ, সেই সহযোগিতাটা আমরা পাই না। সরকার বুঝতে পারতেছে, কারণ সরকারের তো বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, ডিজিএফআই আছে, এনএসআই আছে, বিভিন্ন সংস্থা আছে। তারা দেখতেছে যে আন্দোলনের জন্য ওই বেটা মালেক খালি একাই চিল্লায়, আর তো কাউকে দেখে না। ওই বেটা কল্যাণ সমিতির কয়েকজন নেতা আছে, তারাই শুধু ভিউ ব্যবসায়ী, তাই তারা আন্দোলনের জন্য খালি চিল্লায়, ভিডিও করে আর ভিউ ব্যবসা করে, আর বাকি নেতারা আমাদের খালি খোঁচা মারে, আমরা ভিউ ব্যবসা করি। ঠিক আছে, এই 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 কথাগুলি বলে, মানে বিভিন্ন অজুহাতে তারা ফেসবুকে পোস্ট দেয়। আরে বেটা, পে স্কেল সবাই সবার মতো চাইতে পারে। আপনি 1 ধাপে পে স্কেল চান, আমি 10 ধাপে চাইতে পারি, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। আপনি 10 ধাপে চান, আমি 1 ধাপে চাইতে পারি, সেটা আমার ব্যক্তি স্বাধীনতা। কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা আইন পরিপন্থী। আমি যদি বলি আমি সরকারকে বিনা পয়সায় সার্ভিস দেব, আমি সরকার থেকে বেতন নিব না, আপনার কি বলার আছে? আমরা এই যে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমাই, আমি যদি বলি সরকারকে লিখিত দেই যে আমি ওইখান থেকে কোনো লাভ নেব না, তাহলে আপনাদের কিছু বলার আছে? সুতরাং কোন সংগঠন কে, প্রত্যেকেরই এই দাবিগুলি চাওয়া নিয়ে, আদায় করা নিয়ে তার নিজস্ব মতামত আছে, নিজের গতিতে তারা চলতে পারে। আপনি তাদেরকে বলতে পারেন না, আপনি তাদেরকে বলতে পারেন না, আপনি আপনার দাবি করতে পারেন, আপনি আমাকে কটাক্ষ করতে পারেন না, আমাকে বলার রাইটও আপনার নাই, আপনাকে বলার রাইটও আমার নেই। আপনি আপনার দাবি করুন, কে মানা করছে? আপনার চাও আপনি চান, আমার চাও আমি চাইতেছি। এই সরকার ক্ষমতায় আসার পর কোনো নাটকির পুতরেও দেখি নাই, ঠিক আছে? এই সরকার ক্ষমতায় আসার পর কোনো নাটকির পুতরে দেখিনি রাস্তায় বুকে সাহস নিয়ে একটা প্রোগ্রাম দিয়েছে, একটা জেলায় একটা সমাবেশ করেছে, একটা কাজ, একটা জায়গায় একটা কিছু করেছে, কাউকে দেখিনি। আর আজকে যদি 50% বাস্তবায়ন হয়, 50% যদি গেজেট হয়, তাহলে মরবে কারা জানেন? মরবে নিম্ন গ্রেডের কর্মচারীরা। কিন্তু সেই নিম্ন গ্রেডের কর্মচারীরাই বা কোথায় বলেন? সেই নিম্ন গ্রেডের কর্মচারীরা যাদের 3,000 4,000 টাকা বাড়বে, 50% যদি দেয়, 50% যদি দেয়, সেই 50% থেকে যদি আবার 15% মাইনাস করে, তাহলে আপনার থাকবে কি? আপনি আগে 15%-এর যে টাকাটা পাইতেন সেটা এখন আর পাবেন না, তাহলে আপনার থাকবে কি? তাহলে যাদের থাকবে না সেই লোকগুলি কোথায় বলেন? সেই লোকগুলি কোথায়? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, সেই লোকগুলি কোথায়? আগামীকাল 100% মূল বেতন আমরা 1 ধাপে বাস্তবায়ন চাই। অন্তত মূল বেতন একসাথে বাস্তবায়ন না করা পর্যন্ত যাতে 15% বিশেষ সুবিধা বন্ধ না করা হয়, এই দাবিতে আমরা আগামীকাল সংবাদ সম্মেলন করব। এবং সরকার পে কমিশন, পে স্কেলের ঘোষণা দিয়েছে, এই জন্য সরকারের কাছে কৃতজ্ঞতা জানাবো। এখন এই প্রোগ্রাম কালকে জাতীয় প্রেস ক্লাবে আমরা আহ্বান করেছি, 15,000 টাকা দিয়ে হল ভাড়া করেছি, সেখানে মিডিয়ার জন্য টাকা রাখা লাগবে, আরো আনুষঙ্গিক বিষয় আছে। সেখানে আমরা আমাদের পকেটের টাকা খরচ করে আপনাদের জন্য আমরা প্রোগ্রাম করি, আর আপনারা যদি সেখানে উপস্থিত হয়ে নিজের দাবিটা প্রচার না করেন, তাহলে আমাদের কি করার আছে? আমরা কি করতে পারি বলেন? তাই এই নিজের খেয়ে পরের জন্য গীত গাওয়া, এটাই আমাদের শেষ।
এরপরে আমরা আর কোনো প্রোগ্রাম করব না আপনাদের জন্য। পে স্কেলের গেজেট মানে প্রজ্ঞাপন হয়ে মানে কি বলে, পে স্কেলের বাজেটে আপনার ঘোষণা দিয়েছে। একটা বাজেটে যখন আপনার অর্থমন্ত্রী যখন বাজেটটা ঘোষণা করে, আপনাকে বুঝতে হবে এটাই গেজেট। কারণ এই বাজেটটা ঘোষণা করার আগে প্রধানমন্ত্রীর অনুমোদন দিয়েছেন, রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন, তারপরেই সেই বাজেটে পে স্কেলের ঘোষণা দিয়েছেন, মানে ওটাই গেজেট। এখন শুধু আইনি প্রক্রিয়া, তারপরে প্রশাসনিক যে কাজকর্মগুলি আছে সেগুলি মানে সম্পন্ন করতে যতটা সময় লাগে, এবং সচিব কমিটি তাদের পূর্ণাঙ্গ একটা চূড়ান্ত সুপারিশ জমা দিবেন। এইটার জন্য যতটুকু সময় লাগে সেটার জন্য সময় দিবেন না। অতীতে 3টা পে স্কেল হয়েছে, প্রত্যেকটা পে স্কেলের গেজেট হয়েছে 5 থেকে 6 মাস পরে, আর এটার এখনো 1 মাস পার হয় নাই, এখনো বাজেট অধিবেশন চলতেছে, আপনারা অস্থির হয়ে গেছেন। আরে ভাই, গেজেট যদি এখন 2 মাস পর হয়, ওই 2 মাসের আপনি এরিয়া পাবেন, টেনশন কিসের? কিন্তু আমরা প্রশ্ন হচ্ছে যে আমরা কত পার্সেন্ট পাবো, আমরা কতটুকু পাবো, এইটা হলো মূল কথা। আসল কথায় আসেন, আমরা কতটুকু পাবো। সরকার যদি এখনো দেয় বা 2 মাস পরেও দেয়, তাহলে আসলে আমরা পাবো কতটুকু, এটা হলো মূল কথা। এজন্য সবাইকে আপনার এই আপনারা যদি নিজের দাবিটা নিজে তুলে না ধরেন, তাহলে আমাদের তো আসলে কিছু করার নেই। আমরা আর কতক্ষণ করবো বলে? আমাদের সংসার আছে, পরিবার আছে, আমাদেরও চাকরি আছে, সবকিছু ফালাইয়া তো আমরা আপনাদের জন্য সারাদিন এইটা নিয়ে পড়ে থাকতে পারবো না। আপনারা নিজের দাবিটা যদি নিজেরা না বোঝেন, নিজের গুরুত্বটা যদি নিজেরা না বোঝেন, তাহলে আমরা আসলে আপনাদেরকে কোনোভাবেই বোঝাতে পারবো। ওই যে বললাম, নিজেদের পকেটের টাকা খরচ করে নিজের সংগঠনের লোকেরা চাঁদা তুলে আপনাদের জন্য প্রোগ্রাম করব, আপনাদের দাবি বাস্তবায়নের জন্য কথা বলবো, আর আপনাদেরকে টোকাইয়া আনতে হবে। এটা সরকার বোঝে, এটা সরকার বোঝে যে ওই একা মালে ঘেউ ঘেউ করতেছে, বাকিদের সারা শব্দ নাই, কর্মচারীদের সারা শব্দ নাই, ওদেরকে 50% দিলেই কি আর 30% দিলেই কি, এ হালারা তো লড়াই করে না। কথাটা বোঝেন না? বাংলা কথা। আপনাদের তো লড়ছেই নেই। আজকে যদি একটা প্রোগ্রাম দিলে, আজকে যদি সেখানে হাজার হাজার মানুষ চলে আসতেন, তাহলে সরকার বুঝতো যে না, ওরা শক্তি আছে, ওদের মধ্যে একতা। আজকে তো আমাদের মধ্যে একতা নেই। আজকে আমরা এক নেতাই আর এক নেতার নিয়ে ফন্দাফন্দি করি, আমরা কে কি করছি এগুলো নিয়ে জাহির করি। আর ঢাকা শহরে নেতার অভাব নাই, কিন্তু ওই এক খেলার মধ্যেই খালি চুলকানি, ওর চুলকানির আর শেষ নাই। ওর মধ্যেই যত চুলকানি সব তার মধ্যে, এছাড়া আর কোন নেতার মধ্যে এই চুলকানি নেই। কেউ এগুলো নিয়ে কথাও বলে না। আরে বেটা আহমদ, তুই তোর চাওয়া তুই চা, আমি কি চাইলাম এটা দিয়ে তোর দরকার? তোরে যারা ভালোবাসবে, তোরে যাদের পছন্দ করবে, তারা তোর ডাকে এমনি দেবে, আর যারা তোরে পছন্দ করবে না, তাদেরকে তুই সারাদিন আব্বা বলাইলেও তোর ডাকে দেবে। এই কমন সেন্স তো, এতটুকু বোঝার ক্ষমতা যার নাই, তার নেতা হওয়ার যোগ্যতা নেই, নেতৃত্ব দেওয়ার দরকার নেই। নেতা মানে হচ্ছে কি, তোর রাস্তায় তুই চল, আর একজনে কিভাবে চলে দিয়ে আমাদের দরকার। আর একটা সংগঠন সে কি করলো, তা সে কি বললো, ওগুলো আমাদের দেখার বিষয়, ওগুলি আলোচনা আমাদের আলোচনা বিষয় না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা কি চাই। আমরা কর্মচারীদের চাওয়া পাওয়া নিয়ে আমরা কথা বলতে পারতেছি, আমরা কর্মচারীরা কি চায় সেই মোটিভটা আমরা বুঝতে পারতেছি, তাদের মনের কথাগুলি আমরা বুঝতে পারতেছি কিনা, সেই তাদের যে চাওয়া সেটা আমরা ফুটিয়ে তুলতে পারতেছি কিনা, এটা হলো আমাদের বিষয়। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আগামীকালকে আমাদের শেষ প্রোগ্রাম এই পে স্কেলের জন্য। আগামীকালকে আমাদের শেষ প্রোগ্রাম। আমরা সম্মিলিতভাবে সকল পেশাজীবী সংগঠনের যারা শীর্ষস্থানীয় নেতা আছেন সবাইকে অনুরোধ করবো, সবাইকে আমন্ত্রণ জানানো হলো, আপনারা আসেন, আমরা একসাথে আমাদের কর্মচারী ভাইদের দাবিটা আমরা সরকারের কাছে তুলে ধরি। আপনারা যারা ঢাকায় আছেন, বিশেষ করে ঢাকা শহরের মধ্যে আছেন বা প্রেস ক্লাবের আশেপাশে আছেন, আপনারা শুক্রবার দিন বউয়ের আসল ছেড়ে ছায়া ব্লাউজ গায়ে থেকে ফালাইয়া পুরুষের শার্ট প্যান্ট পরিয়া
তারপরে প্রেস ক্লাবে আসেন যদি বাপের বেটা। যদি এক ধাপে পে স্কেল চান, এক ধাপে মূল বেতনটা বাস্তবায়ন চান, তাহলে শার্ট প্যান্ট পরে, শাড়ি না, শাড়ি বাসায় রেখে শার্ট প্যান্ট পরে তারপরে প্রেস ক্লাবে আসেন। বাপের বেটার মতো সরকারের কাছে দাবি জানান, আমাদেরকে এক ধাপে পে স্কেল দিতে হবে, শতভাগ পে স্কেল একসাথে মূল বেতন একবারে দিতে হবে। আর যদি মূল বেতন শতভাগ একবারে দিতে নাই পারেন, তাহলে অন্তত মূল বেতন বাস্তবায়ন না করা পর্যন্ত 15% বিশেষ সুবিধাটা বন্ধ করা যাবে না। এই কথাগুলি আসুন আমরা সবাই একসাথে সম্মিলিত ভাবে বলি। আর আপনারা লাইক কমেন্ট এখন শেয়ার করতে বললে, আপনারা মনে করেন ভিউ ব্যবসায়ী, আপনাদের জন্য একটা সুখবর, আমার পেজে শকুনের নজর পড়ছে। আমার পেজে এখন আর ইনকাম আসে না, ফেসবুক আমার ইনকাম নিয়ে নিছে। এখন আমি বিনা পয়সায় আপনাদের জন্য ভিউ ব্যবসা করতেছি। তো আমাদের আজকে লাইভে আমাদের দুইজন সংগ্রামী নেতা যুক্ত হয়েছেন, সোহেল রানা, শাহাবুদ্দিন মুন্সি ভাই। তারা আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। আমরা দুজনকেই বলবো একসাথে অনেকগুলি কথা না বলে পয়েন্ট করে কথা বলেন, তাহলে মানুষ শুনবে, বোরিং হবে না। অল্প অল্প করে বলবেন, দুজনেই বলবেন। আমি একটু রেস্ট নেই। সোহেল ভাই বলেন কালকের প্রোগ্রাম ওই উদ্দেশ্যে নিয়ে। ধন্যবাদ মালিক ভাই। যারা লাইভে যুক্ত আছেন, তার অডিয়েন্স, তাদেরকে আসলে আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমি ধন্যবাদ জানাই মালিক ভাইকে।